গ্রুপ পর্বে শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়েছে জর্জিয়া। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে এসে শেষ ১৬তে উঠে ইতিহাস রচনা করল তারা। অথচ জর্জিয়া বড় কোনো দল নয়, তবুও পর্তুগালকে নাচিয়ে ছেড়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে হারিয়ে ইউরোর শেষ ১৬ টিকিটও পেয়ে গেছে তারা। অথচ দু দলের মধ্যে র্যাঙ্কিংয়ে পার্থক্য ৬৮। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে মেজর প্রতিযোগিতায় প্রথমবারের মতো গ্রুপ পর্বে গোলশূন্য রইলেন রোনালদো। আগেই শেষ ১৬ নিশ্চিত ছিল পর্তুগালের, যে কারণে কোচ রবার্তো মার্টিনেজ পরীক্ষা নিরীক্ষা করতে মাঠে নামাননি সেরা খেলোয়াড়দের। অন্যদিকে শেষ ১৬তে যেতে জয় ছাড়া কোনো উপায় ছিল না জর্জিয়ার। পর্তুগালের মতো দলের বিরুদ্ধে নামলেও তারা যে আক্রমণাত্মক ফুটবল খেলবে তা ম্যাচের শুরুতেই বুঝিয়ে দেয় তারা। ২ মিনিটের মাথায় পর্তুগালের ডিফেন্ডার সিলভার ভুল পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে জর্জিয়াকে এগিয়ে দেন। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জাদুকরী ফুটবল উপহার দিলেন খেভিচা। পর্তুগালকে হারিয়ে জর্জিয়াকে নকআউট পর্বে নিয়ে তিনি বললেন, এই পারফরমেন্সের পেছনে ভূমিকা প্রতিপক্ষ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচের আগে শৈশবের নায়ক ও ফুটবল আদর্শ এই মহান তারকা কথা তাকে ভীষণ অনুপ্রাণিত করেছিল। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ১৭ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া রোনালদো ফ্রি কিক অ্যাটাককে আটকে দেন জর্জিয়ার গোলরক্ষক। ২৩ মিনিটে পলিন হার শটও রুখে দেন গোলরক্ষক। মাঠে ২৮ মিনিটে ডি বক্সে রোনালদোর জার্সি টেনে ধরলে পেনাল্টি দেন রেফারি। প্রতিবাদ জানাতে গেলে উল্টো তাকে হলুদ কার্ড দেখানো হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় জর্জিয়া। বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়ায় রোনালদোরা, কিন্তু ৫০ মিনিটে আবারও গোলের সুযোগ পায় জর্জিয়া। তবে এবার সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। ৩ মিনিট পরেই আবার ভুল করেন সিলভা। লোকাস ভিলিকে বক্সে ফাউল করেন তিনি। বার দেখে রেফারি পেনাল্টি দেন। এবার গোল করতে ভুল করেননি জর্জিয়া। ঠান্ডা মাথায় ২-০ করেন মাকুতাজে। ৬৫ মিনিটে রোনালদোকে বদলি হিসেবে গানচলো রোমোসকে নামান কোচের সিদ্ধান্ত মানতে পারেননি তিনি। বোঝা যাচ্ছিল যথেষ্ট বিরক্ত হয়েছেন তিনি। শেষ দিকে কিছু গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি ২০১৬ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে তৃতীয় হয়ে পরের রাউন্ডে উঠল জর্জিয়া। শেষ ১৬তে আগামী ২ জুলাই স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। তবে পর্তুগাল নকআউটের টিকিট পেয়েছিল দ্বিতীয় ম্যাচ দিয়েই। জর্জিয়া ম্যাচটি ছিল তাদের জন্য গ্রুপ সেরা হওয়ার লড়াই। হেরেও গ্রুপ সেরাই রইল তারা। দিনের আরেক ম্যাচ চেক প্রজাতন্ত্রকে হারিয়ে রানার্স আপ হিসেবে শেষ ১৬য় উঠেছে তুরস্ক।